আমি না এখনো বিশ্বাস করতে পারছি না, ফাইনালি আমরা দার্জিলিংয়ে চলেও এসেছি। এই দুদিন আগে আমি আর মামা ফোনে গল্প করতে করতে হুজুগেই একটা প্ল্যান করে ফেলি যে চলো দার্জিলিং যাব। আর কোনো প্ল্যানিং ছাড়াই আমরা দুজনে ট্রেনের টিকিটও কেটে ফেলি। এই যে দার্জিলিংয়ে যাচ্ছি, যতটা না আনন্দ হচ্ছিল তার থেকেও বেশি হচ্ছিল ভয়। একে তো অচেনা অজানা জায়গা, তার উপর মাকে আর বোনকেও সাথে নিয়ে যাচ্ছি। নিজে একা গেলে হয়তো এতটাও ভয় লাগতো না, আর তার উপর এতগুলো টাকা দিয়ে হোমস্টে বুক করে বসে রয়েছি, যাকে টাকা দিয়েছি তাকেও চিনি না, গাড়ির যে ড্রাইভার আমাদের নিতে আসবে তাকেও কোনোদিনও দেখিনি। ট্রেন থেকে নামার পর তো আমার এত ভয় লাগছিল যে যদি গাড়ি না আসে বা গিয়ে দেখি সেই হোমস্টেটাই নেই, মা তো আমাকে শিওর ওখানেই পিটিয়ে দেবে। বাট লাকিলি আমাদের সাথে সেসব কিছুই হয়নি। এনজিপিতে নামতেই দেখি হোটেলের ওনার রাহুল ঠিক যেমন বলেছিল অন টাইমে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে সুনীল ভাইয়া এতটাই ফ্রেন্ডলি ছিল যে এত অল্প সাক্ষাতে আমাদের কিন্তু ভীষণ ক্লোজ হয়ে গেছিল। সত্যি, একে তো আগের দিন থেকে রাত জাগা, তার উপর এতটা জার্নি ধকল, সমস্তটা দার্জিলিংয়ে পা দেওয়ার সাথে সাথেই এক নিমিষে মিলিয়ে গেছিল। আর তার উপর হোমস্টেতে ঢুকেই দেখি এত সুন্দর করে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে, সেটা দেখে মন এমনিতেই আরো ভালো হয়ে গেল। আর হ্যাঁ, আমরা যে হোমস্টেটাই ছিলাম, তোমরা যদি এটা ডিটেল ভিডিও দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিয়েছি। আর এই যে মামা আর ভাগ্নির দার্জিলিং ট্রিপের প্ল্যানটা ফার্স্ট স্টেপে সাকসেসফুল হয়েছে, এর জন্য দার্জিলিং চা দিয়ে তো একটু চিয়ার্স করতেই হবে। কি খাচ্ছ দেখি? এখানে হচ্ছে আমার পাহাড়ি রুটি। ও মাই গড! ঠিক আছে, এখানে হচ্ছে আমার পাহাড়ি রুটি, পাহাড়ি চিকেন, পাহাড়ি আলু, পাহাড়ি পেঁয়াজ, সব পাহাড়ি। ওরে বাস!